আজকের গল্প পলি গুহর লেখা মিষ্টি ভাসি বৌমা। গ্রামের এক একান্নবর্তী পরিবারে বিয়ে হয় সাধনার। সে আজ থেকে 17 বছর আগের কথা। তখন তার মাত্র 20 বছর বয়স। এক নিম্নবিত্ত বাড়িতে জন্ম হয় সাধনার। তারা 3 বোন। বাবা চাষবাসের কাজ করে। অবস্থা ভালো না হওয়ার জন্য মাধ্যমিক পাশ করার পরে আর পড়া হয়নি তার। তাদের গ্রামের একজন লোকের আনা সম্বন্ধে বিয়ে হয় বিমলের সাথে সাধনার। বিমলরা 4 ভাই আর বাবা মা দাদু ঠাকুমা নিয়ে তাদের বড় সংসার ছিল। তখন বিমলের দাদু ঠাকুমাও জীবিত ছিলেন। 3 ভাই পড়াশোনা করে। বিমল নিজেও চাষি পরিবারের ছেলে। সে তার বাবার সাথে চাষবাসের কাজেই যুক্ত ছিল। ওই ছোট বয়স থেকেই সংসারের হাল ধরতে হয় সাধনাকে। আজ 10 বছর হলো দাদু ঠাকুমা গত হয়েছে এবং 2 বছর হলো সাধনার শ্বশুরমশাই গত হয়েছেন। এত ছোট বয়স থেকে সংসারের পুরো দায়িত্ব সামলাতে সামলাতে সাধনার কথাবার্তায় মিষ্টতা একদম চলে গেছে। এখন সাধনার 37 বছর বয়স। এরই মধ্যে তার একটি 15 বছরের কন্যা সন্তান আছে। 7 বছর হলো মেজ দেওরের বিয়ে হয়েছে এবং তাদের একটি 2 বছরের পুত্র সন্তান আছে। মেজ দেওর সরকারি চাকরি করে। যা শেলি শহরের মেয়ে। তার কথাও খুব মিষ্টি, কিন্তু কাজে খুব অলস। সেজ দেওর এখন চাকরি করে আর ছোট দেওর পড়াশোনা করে। 2 বছর হলো শ্বশুরমশাই মারা যাওয়ার পর থেকে শাশুড়িমা আর কোনো কাজ করে না। সংসারের সিংহভাগ কাজের দায়িত্ব থাকে সাধনার উপর। এই ছিল সাধনাদের পরিবারের পটচিত্র। আজ সোমবার। বিমল বাজার থেকে 2টো মোচা কিনে নিয়ে এসেছে আর সাধনাকে বলেছে নারকেল কোড়া দিয়ে খুব ভালো করে রান্না করতে। এই বলেই সে মাঠের কাজে চলে যায়। এতেই খুব মাথা গরম সাধনার। সে আপন মনে গজগজ করতে থাকে। শেলি শুনতে পেয়ে জিজ্ঞেস করে, দিদি ভাই, কি হয়েছে? তুমি এত রেগে আছো? সাধনা বলে, আমার কপালের কথা বলছি। তোর ভাসুর বাজার থেকে 2টো মোচা নিয়ে এসেছে। আজকেই তো রান্না করে ফেলতে হবে। কালকে তো মঙ্গলবার, সেটা তো খাওয়াও যাবে না। এতবার করে বলেছি মোচা আনলে বুধবার আনতে, তাহলে আমি নিজে কেটে কুটে রান্না করতে পারি। এখন মুখ দিয়ে বলে গেছে রান্না করে রাখতে। আজকে আমার শরীরটাও ভালো নেই, কি করে করব? তাই আমার পোড়া কপালের কথা বলছি। মেজাজটা একটু খিটখিটে ছিল সাধনার। সে তখন শেলিকে বলে, তুই তো নবাব নন্দিনী, তোর স্বামীও সরকারি চাকরি করে, বড়লোক বাড়ির মেয়ে। গ্রামে বিয়ে হয়ে এসেছিস, তাও হাতে বড় বড় নোক রাখিস, নেল পালিশ পরিস, মোচা কাটাও জানিস না। কি করব বল? আমাকে কাজে সাহায্য করবে কে? আর শাশুড়ি মা তো নিজে সকাল থেকে পান খাবে, আর একটু পরে তুই তার ঘরে ঢুকে তাকে গান শোনাবি, গল্পের বই পড়ে শোনাবি। তাছাড়া শাশুড়ি মা তো তোকে অনেক বেশি ভালোবাসে, কারণ তুই যে একটা পুত্র সন্তানের মা। আর আমাকে তো এমনিতেই পছন্দ করে না, এত কাজ করা সত্ত্বেও, কারণ আমি তো আবার মেয়ের মা। আর আমারও হয়েছে জ্বালা। এই দেওরগুলো সব সময়, বৌদি এটা করে দাও, ওটা করে দাও, সেটা করে দাও। আর পারি না বাবু, তোদের জ্বালাই।
তুই যা, শাশুড়ি মাকে কোন গল্প পড়ে শোনাবি শোনা। আমি আমার কপাল নিয়ে যা পারবো তাই করব। শেলি তার যাকে জড়িয়ে ধরে আর বলে, হ্যাঁ দিদি, সত্যি আমি অনেক কাজ জানি না, তবে এবার থেকে শিখে নেব। আর মিষ্টি কথায় কিভাবে চিঁড়ে ভেজাতে হয় আজকে তুমি সেটাই দেখো। তুমি আমার পিছন পিছন চলে এসো শাশুড়িমার ঘরের সামনে, আড়াল থেকে দেখবে আমি কি করি। অগত্যা সাধনা তাই করে। শেলি বাইরে থেকে বলে, মা ভেতরে আসবো? শাশুড়িমা বলে, বৌমা আজকে গৃহদাহ গল্পের বাদবাকিটা পড়ে শোনাবে। শেলি বলে, ঠিক আছে মা, তার আগে আপনার কাছে আমার অনেক কিছু জানার আছে, পরে গল্পটা পড়ে শোনাবো। শাশুড়িমা বলে, কি জানতে চাও বলো? শেলি, মা আপনি মোচা কাটতে জানেন? কি যে বলো বৌমা, আগে এগুলো কে করতো? আমি তো করতাম। মোচা রান্নাও জানেন? অবশ্যই জানি। আমার শ্বশুর মশাই শাশুড়ি মা আমার হাতের মোচা রান্না খেয়ে কতই না প্রশংসা করেছে। শেলি বলে, মা আমার ঠাকুমা যা সুন্দর মোচা কাটতো আর যেরকম সুন্দর রান্না করতো তার ধারে কাছেও আপনি যেতে পারবেন না। বৌমা এইটা তোমাদের এক দোষ, সব সময় বাপের বাড়ির সাথে শ্বশুর বাড়ির তুলনা করো। তুমি কি আমার হাতের মোচা রান্না খেয়েছো যে তোমার ঠাকুমার থেকে আমি ভালো জানি না খারাপ জানি অমনি বলে দিলে? না, খাইনি, এটা তো সত্যি কথা। আর কোনোদিন খাবও না, কারণ আপনি তো এগুলো করেন না। বাইরে থেকে সাধনা দেখে ভাবছে মোচা কাটানোর জন্য শাশুড়ির সাথে কত অভিনয় না করছে ছোট। সত্যি আমি এরকম মিষ্টি করে কথাও বলতে পারবো না। এতক্ষণ যে দাঁড়িয়ে আছি এর মধ্যে মোচা কাটা শুরু করে দিলেই পারতাম। সত্যি পারেও বটে শেলি। আরে বৌমা, তোমার তো আজকে আমাকে গল্প শোনানোর কথা। না মা, আমার মনের মধ্যে খচখচ করছে। আপনি তাহলে এখন আর মোচা কাটা জানেন না। আগে হয়তো পারতেন, কিন্তু সেটা আমার ঠাকুমার থেকে ভালো নয়। সে আপনি রাগ করুন আর যাই করুন। ঠিক আছে বৌমা, বড় খোকা এরপরে যেদিন মোচা আনবে সেদিন আমি কাটবো। তুমি দেখো আমি কাটতে পারি কিনা, আর রান্নাটাও সেদিন আমিই করব। তাই মা, তাহলে আজকেই করুন না। বড়দা তো আজকেও দুটো মোচা নিয়ে এসেছে। আমি তাহলে আপনার কাছ থেকে মোচা কাটাটা শিখব। আর সত্যি কথা বলতে কি, দিদি ভাইয়ের মোচা কাটাটাও ভালো হয় না, আর রান্নাটাও কিন্তু অত ভালো হয় না। সাধনা বাইরের থেকে শুনছে আর বলছে, এ কি রে বাবা, এ মেয়ে তো দিনকে রাত আর রাতকে দিন করতে পারে কাজ হাসিল করার জন্য। বাবা, ওই মেয়ের খুঁড়ে খুঁড়ে দণ্ডবত। না মেজ বৌমা, তুমি এটা ঠিক বললে না। বড় বৌমা একা সব কাজ করে। সত্যি কথা, তোমার শ্বশুর মশাই চলে যাওয়ার পর থেকে আমি সমস্ত হালটা ছেড়ে দিয়েছি, এটা একদমই ঠিক। কিন্তু বড় বৌমা সুন্দর করে মোচা কাটে আর ওর রান্নাও খুব ভালো। কি জানি তোমার কেন ভালো লাগে না। ঠিক আছে মা, আপনার হাতে রান্নাটা তো আগে খাই, তারপরে বলবো কে ভালো রান্না করে। ঠিক আছে মা, চলুন আমিও আপনার কাছ থেকে আজকে মোচা কাটা শিখব। হ্যাঁ বৌমা, কিন্তু আমি নারকোলটা কোড়াতে পারবো না।
ছোট বৌমা তখন বলে, দিদিভাই নারকেল কুড়িয়ে দেবে। তিনজনে মিলে রান্নাঘরে ঢোকে। মেজ বউ শাশুড়িমার কাছ থেকে বসে বসে মোচা কাটা শিখতে থাকে আর বলে, মা, এবার থেকে আপনি মোচা, কচুর লতি, কচুর শাক এগুলো কাটাকুটি করে দেবেন। আর একটা কথা মা, এই সংসারের কর্ত্রী আপনি, এখনো আপনি যথেষ্ট শক্ত সামর্থ্য আছেন। আর কদিন পরে সেজোর বিয়ে হবে। এবার থেকে আপনার কাছে সংসারের চাবি থাকবে। আপনি আমাদের তিন বউকে কাজ ভাগ করে দেবেন। আর এই সমস্ত তরকারি কাটা, মাঝে মাঝে রান্না করা, এগুলো আপনি যদি দেখেন খুব ভালো হয়। কারণ দিদি ভাইয়ের উপরে অনেক চাপ পড়ে যাচ্ছে এত বড় একটা সংসারের পুরো দেখাশোনা করার জন্য। আর মা, এটা তো একান্নবর্তী পরিবার, তাই সবাই মিলে কাজ করলে তবেই তো পরিবারটা অনেক সুন্দর হবে। আর একটা কথা, কাজ ভাগ করে দিলে আমরা ঠিক কাজ করে নেব, কিন্তু কাজ যদি ভাগ করে না দেওয়া হয় আমরাও কুঁড়ে থাকব। নিজের থেকে কেউ কখনো কাজ করতে যাব না। শাশুড়িমা নিজের ভুল বুঝতে পারেন এবং তিনি কথা দেন সেটাই হবে। ঠিক আছে বৌমা, তাই হবে। শাশুড়িমা সেদিন রান্না করেছিলেন মোচার ঘন্ট নারকোল দিয়ে। দুপুরবেলায় খেতে বসার আগে বড় বৌমাকে শাশুড়িমা বলে রাখেন, বৌমা, বড় খোকার জন্য এক বাটি সরিয়ে রাখো, ও কিন্তু খুব ভালোবাসে মোচার ঘন্ট। আর মেজ বৌমাকে বলে, খুব তো আমাকে দিয়ে মোচা কাটানো, মোচা রান্না করা করিয়ে নিলে মেজ বৌমা, এবার খেয়ে বলো দেখি কেমন হয়েছে রান্নাটা। মেজ বৌমা বলে, অসাধারণ হয়েছে মা, সত্যি আমার ঠাকুমার থেকে 100 গুণ ভালো রান্না হয়েছে। এরকম রান্না আমি কখনো খাইনি। দিদিভাইয়ের থেকেও ভালো রান্না হয়েছে। শাশুড়িমা খুব খুশি। পরে সে বড়জাকে জড়িয়ে ধরে বলে, দিদিভাই, তোমার রান্না এক কথায় অসাধারণ। মায়ের রান্নায় একটু লবণ বেশি হয়ে গেছিল, সেটা মুখের উপরে বললাম না, উনি নিজে খেয়ে ঠিকই বুঝবেন। আর আমার ঠাকুমাকে আমি চোখেই দেখিনি, তাই মোচা রান্না কেমন করতো খায়ও নি, জানিও না। এটা শাশুড়িমার কাছে টোপ দিয়েছিলাম এই মোচা রান্না করানোর জন্য। কি বুঝলে দিদিভাই? না রে মেজো, তুই হাতে যেমন নেল পালিশ পরতে পারিস, মুখেও সেরকম মিষ্টি কথা বলতে পারিস, আর মাথায় অনেক বুদ্ধি আছে। তোর কাছে আমি একদমই শিশু। অনেক বড় উপকার করলি ভাই। একেই বলে একান্নবর্তী পরিবার। আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। ধন্যবাদ।